নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। প্রথমেই আজকের নিউজ হেডলাইন্স। মাটিগাড়া এলাকায় দ্বিতীয় পক্ষের স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয় তার স্বামীকে। বাগডোগরা বিমানবন্দর সংলগ্ন এলাকায় বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ গ্রেপ্তার একজন। মঙ্গলবার নির্বিঘ্নেই শেষ হলো এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এদিন জলপাইগুড়ি শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলি থেকে পরীক্ষার্থীরা বেরিয়ে এসে আনন্দ উল্লাসে মেতে ওঠে। একে অপরকে আবিরের রঙে রাঙিয়ে দেয় তারা। অন্যান্য দিনের পরীক্ষার মতো এদিনের পরীক্ষাও বেশ ভালোই হয়েছে বলে জানায় পরীক্ষার্থীরা। আবির রং খেলার পাশাপাশি অনেককেই মোবাইল ফোনে সেলফি তুলতেও দেখা যায়। কথা প্রসঙ্গে পরীক্ষার্থীরা জানালো আজ তাদের পরীক্ষা শেষ। হোলির সময় পরীক্ষা ছিল, তাই তারা রং খেলতে পারেনি। তবে আজ আবির নিয়ে পরীক্ষার শেষে একে অপরকে আবির মেখে দিনটি উপভোগ করতে দেখা গেল তাদের। এদিনের এই পরীক্ষার মাধ্যমে স্কুল জীবন শেষ হলো তাদের। এই ইউনিফর্ম ব্যাগ স্মৃতি হিসেবে যত্ন সহকারে রেখে দেওয়ার কথাও জানায় পরীক্ষার্থীরা। উল্লেখ্য, এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয় গত ৩রা মার্চ থেকে। সারা রাজ্যের সাথে এদিন জলপাইগুড়িতেও নির্বিঘ্নেই পরীক্ষা শেষ হয়। জেলায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১৫,০০০। চা বাগান জঙ্গল এলাকাতেও পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রশাসনের তরফ থেকে সমস্ত রকমের ব্যবস্থাই গ্রহণ করা হয়েছিল। পরীক্ষা জিওগ্রাফি ছিল, তো কেমন হলো? কি কোশ্চেন এসেছে? খুব ভালো এসেছে, আজকের পরীক্ষাটা ভালো হয়েছে। আচ্ছা, তো এবার কি আশা রয়েছে? এবার তো শেষ স্কুল লাইফ, এবার কলেজে। কত পাওয়ার আশা রয়েছে? আমি এমনি পরীক্ষা ভালো হয়েছে, 450 আশা করছি, এখন দেখা যাক। আজকে পরীক্ষা কত পাওয়ার আশা রয়েছে? আজকে 70তে আমি 70ই অ্যান্সার করে এসেছি, এখন দেখা যাক কত পাওয়ার পাই। পরীক্ষা ছিল আজকে জিওগ্রাফি পরীক্ষা ছিল। হ্যাঁ, কেমন হলো পরীক্ষা? খুবই ভালো হয়েছে, কোশ্চেন খুবই ভালো করেছে। কি আশা করছো, কত পার্সেন্টেজ? আমি আশা করেছি ভালোই পার্সেন্টেজ। প্রিপারেশন কেমন ছিল এই পরীক্ষা? প্রিপারেশন মোটামুটি ভালোই ছিল। হ্যাঁ, ভালোই ছিল। কি আশা করছো রেজাল্ট নিয়ে? কিরকম নম্বর কি হবে? নম্বর আশা তো হচ্ছে ভালোই হবে, দেখা যাক। প্র্যাকটিস করেছি প্রত্যেক পরীক্ষার জন্য, অবশ্যই ভালো নাম্বার আশা করছি। আজকে দেখা গেল পরীক্ষা শেষে একদম রং খেলা আবির খেলায় মেতে উঠছে, বিষয়টা কি একটু বলুন। আসলে আমরা উপভোগ করতে পারিনি আবির খেলা পরীক্ষার মাঝখানে, তার জন্য এবারকার সব ধরনের যত বন্ধুত্ব ছিল আবির দিয়ে বন্ধুদের মাঝখানে সবচেয়ে ভালো কাজ করেছি আমরা। এই জন্য টাঙিয়ে দিয়েছো একে অপরকে, কি বিষয়টা কি বলো? তো পরীক্ষার মাঝখানে খেলা হয়নি আমাদের কারোরই, তো এবারকার সবাই আবির নিয়ে এসে আমরা নিজেদের মতন খেলেছি সবার সাথে। এটা সবচেয়ে বড় উপভোগ, এর মতন ভালো কিছু হয় না। কোথায় যাবে তা ঠিক নেই, তার জন্য আজকে সবার সঙ্গে সেলিব্রেশন করছি। এই বিষয়টা আনন্দটা যেমন করলে কেমন লাগলো? খুবই ভালো লেগেছে, প্রচন্ড ভালো। এর মতন কথা মানে মুখ দিয়ে বলা যাবে না, এত ভালো। হ্যাঁ, ও এটা স্মৃতি, এটাকে ধুয়ে মুছে একদম আলমারির ওপর। হ্যাঁ, সবচেয়ে ভালো স্মৃতি এই জামাটা, এই ব্যাগটা, বই খাতা, এগুলা কোনোদিন নষ্ট হবে না, এটাই আশা করছি। আর কি পড়া হবে স্কুল ড্রেস? আমার তো মনে হয় না আর পড়া হবে, পরীক্ষা শেষ, আর মনে হয় রেজাল্টের দিন হয়তো পড়া হতে পারে, বা তার বাদে বন্ধুদের সাথে টিফিন খাওয়া নিয়ে আর জামাটা পড়া হবে না। পাশাপাশি শিলিগুড়িতেও সুষ্ঠুভাবে সম্পন্ন হলো এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ৩রা মার্চ থেকে শুরু হয়েছিল এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। 18ই মার্চ শেষ পরীক্ষার মধ্য দিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হলো এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এদিন পরীক্ষা শেষে হাসি মুখে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে নিজেদের সহপাঠীদের সঙ্গে আবির খেলে আনন্দে মেতে ওঠে পরীক্ষার্থীরা। এদিন পরীক্ষার্থীরা জানায় তারা পরীক্ষার জন্য যেরকম প্রস্তুতি নিয়েছিল প্রশ্নপত্র সেরকমই এসেছে। তারা আশাবাদী পরীক্ষার ফলাফল অনেকটাই ভালো হবে। হোম সায়েন্স আর কোশ্চেন কেমন এসেছিল?
জীবনের শেষ পরীক্ষায় বলা যেতে পারে, বড় পরীক্ষার মধ্যে দিলে। এবার তো কলেজ লাইফের শুরু, তো কেমন লাগছে, অনুভূতি কেমন, বন্ধুদের ছেড়ে দেওয়া? এবং ভালো লাগছে, এদিকে আরো মন খারাপ লাগছে, দেখা করতে পারবো না। এই 5-6 ঘন্টা একসাথে আমরা সময় কাটাতে পারবো না, চাইলেও পারবো না। 5-6 ঘন্টা তো হবেই না, কারণ যত সময় থাকি তত সময় আমরা একদম বন্ধু না, খারাপ লাগে। কীভাবে চলে যায় 5-6 ঘন্টা বুঝতেও পারি না। একদম ভালো কলেজে এখন সব বন্ধুরা তো একসাথে হতো না, কয়েকজন থাকবে, কয়েকজন থাকবে, সবাই বিচ্ছেদ করে যাচ্ছে, মানে চাইলেও দেখা করতে পারবো না। তাও সবাইকে বললাম, সবাই কন্ট্যাক্ট আছে। নেক্সট কী নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে? পরীক্ষা তো শেষ, তো কোনো প্ল্যান ঘুরতে যাওয়ার? ওটা তো হয়ে গেছে, এখন বাড়ি থেকে ছাড়লেই হবে। তোমার নাম? কোন স্কুলের তুমি স্টুডেন্ট? তোমার নাম? বিজেপির নয়া জেলা সভাপতি শ্যামল রায়ের সংবর্ধনা অনুষ্ঠানেও বজায় থাকলো দলীয় কোন্দল। দলের বিক্ষুব্ধ নেতা অলোক চক্রবর্তী ফুলের তোড়া হাতে কয়েকজন অনুগামীকে নিয়ে জেলা কার্যালয়ে এলেও তাকে বাইরে দাঁড় করিয়ে রাখা হয়। প্রায় আধ ঘন্টা তিনি বাইরে অপেক্ষা করেন। অলোক চক্রবর্তী দলের প্রাক্তন জেলা সহ সভাপতি। বিজেপির তৎকালীন জেলা সভাপতি বাপি গোস্বামীর বিরুদ্ধে একের পর এক তোপ দাগায় 2023 সালে দলে পদ খোয়াতে হয় তাকে। তারপর নেতৃত্বের সঙ্গে দূরত্ব তৈরি করলেও দলের হয়ে কাজ করেছেন অলোক। সামিল হয়েছেন সদস্য সংগ্রহ অভিযানেও। কিন্তু নয়া জেলা সভাপতিকে সংবর্ধনা জানাতে এসে এদিন দীর্ঘক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকতে হওয়ায় বিব্রত বোধ করেন তিনি। শেষমেশ ভেতরে ঢোকার চেষ্টা করলেও অলোককে জানিয়ে দেওয়া হয় সামনের দরজায় ভিড় আছে, পেছনের দরজা দিয়ে ঢুকতে হবে। সেই মতো পেছনের দরজা দিয়ে দলীয় কার্যালয়ে ঢুকে নয়া জেলা সভাপতির কাছে পৌঁছান তিনি। ফুল দিয়ে স্বাগত জানিয়ে জেলা সভাপতির কাছে সবাইকে নিয়ে চলার আর্জি রাখেন। এদিকে অলোক কার্যালয়ে ঢোকার আগেই বাইরে বেরিয়ে আসেন বিজেপির সদ্য প্রাক্তন জেলা সভাপতি বাপি গোস্বামী। দলীয় অফিস চত্বরে অলোকের সঙ্গে বাপির গায়ে গা ঠেকলেও কথা হয়নি এই দুই নেতার, বরং ঘুরিয়ে এদিন একে অপরকে কটাক্ষ করতেও ছাড়েননি তারা। দলীয় কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় প্রশ্নের উত্তরে অলোক চক্রবর্তী জানান, নতুন জেলা সভাপতিকে সবাইকে নিয়ে চলতে বলেছি, তিনি কি করবেন সেটা তার বিষয়। তবে তিনি যদি কারোর অঙ্গুলি হিলনে চলেন তাহলে ভরাডুবি হতে বাধ্য। দল যেন বিক্রি হয়ে না যায় সেটা দেখতে হবে। অন্যদিকে সরাসরি নাম না করলেও অলোক প্রসঙ্গে বাপি গোস্বামীর মন্তব্য, শুধু একটা কথাই বলবো, দলে মেইন লাইনে থাকতে হবে, কর্ড লাইনে গেলে মুশকিল। মনে রাখতে হবে ওস্তাদের মার শেষ রাতে। হাতের 5টা আঙ্গুল যেমন সমান হয় না, সেরকম মানুষও সমান হয় না, সবার মানসিকতা সমান হয় না। তবে আমি বলবো, রাগ, ক্ষোভ, অভিমান সমস্ত কিছু ভুলে গিয়ে সবাইকে একটা সুতায় বেঁধে সবাই মিলে একসাথে লড়াই করে আমাদের লক্ষ্য মানুষকে বাঁচানো, স্বৈরাচারী সরকারের হাত থেকে গোটা বাংলাকে নিষ্কৃতি দেওয়া। আমার মনে হলো যে হয়তো তিনি মানবিক দিকটা নিয়ে কাজে এগোবেন এবং ভালোবাসার দিক দিয়ে প্রত্যেককে আপন করে নিতে পারবেন, এটা আমার মনে হয়। আমি আশা করি যে অভিমান করে বসে আছে, আমার মনে হয় সবার আগে তার কাছে যাওয়া দরকার। সেভাবেই রাজনীতি বললাম প্রথমেই যে পুরানোর মস্তিষ্ক, সেই মস্তিষ্ককে ধার নিয়ে তাকে পাথেয় করে নতুনদের উদ্যমকে নিয়ে কাজে লাগাতে পারলে আমরা সফল হই। আপনি কি মনে হচ্ছে আপনাদেরকে এবার ডেকে কাজে লাগাবে? দেখুন, সেটা কাজে লাগাবে না লাগাবে, আমি আমার বার্তাটা দিয়েছি, সবাইকে নিয়ে চলার বার্তা দিয়েছি। না, আমাকে তো ঢাকার কোনো প্রশ্নই নেই, পার্টিটা তো আমার, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী আমার পরিবারের অঙ্গ। আমি এসেছি। না, আমার সাথে কারোর সাথে কোনোদিন আমি সেটিং এ যাইনি বলে আজকে আমি ভারতীয় জনতা পার্টি একনিষ্ঠ করি। দিন আগে অলোক চক্রবর্তীর সাথে করে বলা হয়েছে ওস্তাদের মা শেষ রাতে, কিরকম ওস্তাদের মা শেষ রাতে পার্টির মেইন লাইনে থাকতে হবে। আজকে মেইন লাইন, কালকে কোয়ার্ড লাইন করলে চলবে না। মেইন লাইনে থাকো, নিশ্চয়ই মর্যাদা। কোয়ার্ড লাইন মেইন লাইন বদমাশি করবে আবার কিন্তু। কাকে বললেন এটা? যারা বুঝে গেছে, বুঝতে পারে আজকে এসে শুরু করে এসে এনা হাজির হয়েছে, বদমাশি চলবে না। আমি নাম বলতে চাই না, বদমাশি করতে দেবো। পার্টির সিস্টেমে চলবে, শৃঙ্খলা চলবে।
আর ওস্তাদের মার শেষ রাতে। এবার কি একসাথে চলবেন? বলছে যে 8-0 হবে এবারে ফল। জলপাইগুড়ি যে লোকসভা তৃণমূল ওয়াশ আউট হয়ে যাবে 26-এ। দেখুন, জলপাইগুড়িতে 4টা নার্সিং হোম আছে বড় বড়। আমার মনে হয় ইমিডিয়েট জলপাইগুড়িতে ওনাদের যারা নেতৃত্ব আছে তাদেরকে মস্তিষ্কের ডাক্তার দেখানো উচিত। কারণ জলপাইগুড়িতে তৃণমূল এত স্ট্রং, তৃণমূল আগামী দিনে জলপাইগুড়ির যে 8টা সিট আছে এই 8টা সিটে বিপুলভাবে জয়ী হবে। এবং মমতা ব্যানার্জি বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল যেভাবে মানুষের কাছে যাচ্ছে, যেভাবে উন্নয়নের কাজ হচ্ছে, তাতে তৃণমূল 8টাতে 8টাই পাবে। আমি বলবো যে ওনাদেরকে জলপাইগুড়ি বিভিন্ন নার্সিংহোমে গিয়ে ওনাদের মাথার মস্তিষ্ক ট্রিটমেন্ট করা। একই সাথে ভুতুরে ভোটার সেই ইস্যুতে আপনাদেরকে দায়ী করেছে, বলছে শাসক দলের সঙ্গে যোগ সাজস হয়ে এটা হয়েছে, আমরা এর বিরোধিতা করি এবং আমরা যথাযথ জায়গায় এই কমপ্লেন করব। দেখুন, আপনি তো ভূতদের কথাই আমাকে বলতে এসছেন। যারা ভূত তারাই তো এই কথা বলছে। ভুতুরে ভোটারের ব্যাপারটা আমরা দিল্লিতে গভর্নমেন্টকে হারিয়েছে, ভুতুরে ভোটার দিয়ে ওরা মহারাষ্ট্রে হারিয়েছে। এবার বড় তান্ত্রিক বা ওঝা পশ্চিমবঙ্গে আছে বলে আজকে এই ভূতগুলো ধরা পড়ছে। সেই ভূতগুলোই আজকে আপনাদেরকে বলছে যে 8টাতে 8টা পাবেন। বাগডোগরা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ গ্রেপ্তার একজন। বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল এসওজি ও বাগডোগরা থানার পুলিশ। এদিন বাগডোগরা বিমানবন্দর সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের পাশে হাত বদলের উদ্দেশ্যে দাঁড়িয়েছিল ওই ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে এসওজি ও বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ ওই ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে মোট 507 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। ধৃতের নাম চমন আলী, তার বাড়ি ইসলামপুরে বলে জানা গিয়েছে। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। এই ঘটনায় আরো কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ। জঙ্গল থেকে বেরিয়ে আসা ময়ূরকে লোকালয় থেকে উদ্ধার করে বনকর্মীদের হাতে তুলে দিলেন স্থানীয়রা। লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে ময়ূর, আর সেই ময়ূরকে দেখতে ভিড় মানুষের। ডুয়ার্সের মাল মহকুমার ক্রান্তি ব্লকের ঝাঁকপাড়া এলাকার ঘটনা। জানা গেছে এদিন ময়ূরটি লোকালয়ে চলে আসে। এরপর ময়ূরটিকে বেশ কয়েকটি কুকুর তাড়াও করেছিল। কুকুরের হাত থেকে বাঁচাতে এলাকার মানুষ ময়ূরটিকে ধরে রাখে। ময়ূরটিকে দেখতে ভিড় জমায় অনেকেই। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ক্রান্তি ফাঁড়ির পুলিশ কর্মী রফিকুল ইসলাম। তিনি ময়ূরটিকে দেখে তৎক্ষণাৎ বনকর্মীদের সাথে যোগাযোগ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আপালচাঁদ রেঞ্জের বনকর্মীরা। এরপর স্থানীয়রা তাদের হাতে ময়ূরটিকে তুলে দেয়। বনকর্মীরা জানান ময়ূরটি সুস্থ আছে, তাই সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। মঙ্গলবার বিকেল 3টে নাগাদ চিতাবাঘের আক্রমণে আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার বিকেল 3টে নাগাদ বামনডাঙ্গা চা বাগানে চিতাবাঘের হামলায় আহত হলেন এক ব্যক্তি। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে আহত ব্যক্তির নাম বসন্ত ভোক্তা, তার বয়স 54 বছর, বাড়ি চা বাগানের ডায়না লাইনে। জানা গিয়েছে বসন্ত ভোক্তা এদিন দুপুরে মডেল ভিলেজে গিয়েছিলেন। সেই সময় চিতাবাঘের হামলায় আহত হয় সে। স্থানীয় বাসিন্দারাই তাকে উদ্ধার করে শুল্কাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। আপনার নাম क्या है? बसंत भोक्ता। हाँ? बसंत भोक्ता। बसंत बसंत भोक्ता। बसंत भोक्ता। बसंत भोक्ता। घर कहाँ पर? कौन लाइन? देने लगे। क्या हुआ था? वो भाई साहब को लेके जा रहा मैंने पानी पिलाने के लिए, तो कहाँ पर पानी पिलाने? मैंने मेरे घर से इधर से सामने लगा तो अगर देखा नहीं था तो ये भाई साहब को पीछे अचानक हमको फिर अब क्या किया? गिर गया उस टाइम। अच्छा, फिर गिरने के बाद में फिर भाग गया। ডেঙ্গু বিজয় অভিযান শুরু হলো জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে। ডেঙ্গু নিয়ে বিশেষ অভিযানে নামলো জলপাইগুড়ি পৌরসভা। আজ জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জির নেতৃত্বে বড় পোস্ট অফিস মোড়ে যে সমস্ত ড্রেন নোংরা অবস্থায় রয়েছে সেই সমস্ত ড্রেনগুলিকে অতিরিক্ত লেবার এনে পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরিষেবার আজ থেকে সূচনা হলো।
জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় অতিরিক্ত লেবার এনে এই ড্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবে জলপাইগুড়ি পৌরসভা। এই বিষয়ে জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি জানান, আজকের থেকে এই ডেঙ্গু বিজয় অভিযানে নামা হলো। ডেঙ্গু দমনে বিশেষ নজরদারি দেওয়া হবে জলপাইগুড়ি পৌরসভার তরফেও বলে জানান তিনি। দেখুন, আজ আমরা জলপাইগুড়ি শহরে একটা স্পেশাল ড্রাইভে নেমেছি, সেটাকেও আপনি বলতে পারেন ডেঙ্গু বিজয় অভিযান, এবং একই সাথে এটা হচ্ছে স্পেশাল ক্লিনলিনেস ড্রাইভ। তার কারণটা হচ্ছে আপনি দেখছেন যে আপনার জলপাইগুড়ির অন্যতম বর্ধিষ্ণু এলাকা পোস্ট অফিস মোড়ে দাঁড়িয়ে রয়েছে, যার একদিকে হাইকোর্টের সার্কিট বেঞ্চ, সমস্ত প্রশাসনিক বিল্ডিং, সেইখানে আপনারা দেখুন পাশে জেলা পরিষদ, সেইখানে দাঁড়িয়ে যে ড্রেনগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং তার সেখানে প্রচুর পরিমাণ ময়লা জমে যাচ্ছে। আমরা স্পেশাল ম্যান্ডেজ তৈরি করে বাইরের লেবার হায়ার করে আমরা কিন্তু এই অভিযান শুরু করেছি, কারণ আপনি জানেন যে জমা জলেই, শুধু ড্রেনের জল বলে না, জমা পরিষ্কার জলেও কিন্তু এডিস মসকুইটো জন্মায়, এবং যে এডিস মসকুইটো হচ্ছে ডেঙ্গুর মশা, এবং ডেঙ্গুকে তো লাইটলি নিলে হবে না, কারণ ডেঙ্গু থেকে যদি হ্যামারেজিক শক হয় একটা মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তা আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা স্পেশাল ড্রাইভ শুরু করলাম। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনি কি ব্যবসা করতে চান? জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ। 75 বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন লন্ড্রি সাবান, হ্যান্ডমেড, মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর। তেল ভিত্তিক সাবান, নিরাপদ, কার্যকর, জামাকাপড় থাকে নতুনের মতো। লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না। আজই যোগাযোগ করুন। নয়াবস্তিপাড়া, নিবেদিতা সরণি, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 9647800291 অথবা 9819680057। জলপাইগুড়ি লাইফলাইন শপে বিশেষজ্ঞ চিকিৎসকরা বসছেন আপনাদের নানা রকম রোগ সমস্যার সমাধানে। সোম থেকে বৃহস্পতির বিকেল 5টায় বসছেন স্কিন, ভেনেরিওলজি এবং লেপ্রোসি স্পেশালিস্ট ডক্টর কোগে পটম। বুধ বৃহস্পতি দুপুর 2:30 থেকে বসছেন ত্বক, চুল, নখ বিশেষজ্ঞ ডক্টর শাইনি দত্ত। সোম থেকে শুক্র বিকেল 4টায় বসছেন নাক, কান, গলা বিশেষজ্ঞ ডক্টর সঙ্গীত প্রকাশ। মঙ্গল ও শনি দুপুর 12টা থেকে অর্থোপেডিক ডক্টর অভিষেক মল্লিক বসছেন। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন লাইফলাইন, উকিলপাড়া, জলপাইগুড়ি। শিশুকন্যাকে যৌন নিগ্রহের অভিযোগে অভিযুক্তকে 10 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিল জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত। শিশুকন্যাকে যৌন নিগ্রহের অভিযোগে অভিযুক্তের 10 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ জলপাইগুড়ি বিশেষ পক্সো আদালতের। মঙ্গলবার এই রায় দিয়েছেন পক্সো কোর্টের বিচারক রিন্টু সুর। এদিন এই তথ্য দিয়ে পক্সো আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানান, ঘটনাটি ময়নাগুড়ির 2015 সালের একটি অনুষ্ঠানে প্রতিবেশী যুবক ওই নাবালিকাকে যৌন নিগ্রহ করে। শিশুটি তার পরিবারকে ঘটনাটি জানানোর পর অভিযুক্তের নামে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ, কিন্তু পরে সে জামিন পায়। এদিন 8 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক অভিযুক্তকে 10 বছরের সশ্রম কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা ও অনাদায়ে আরো 1 মাসের কারাদণ্ডের নির্দেশ দেন। এর পাশাপাশি ভিকটিমকে ক্ষতিপূরণ বাবদ 4 লক্ষ টাকা দিতে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান আইনজীবী দেবাশিস দত্ত। আজকে পক্সো আদালতের বিশেষ বিচারক মাননীয় রিন্টু সুর 2015 সালের ময়নাগুড়ির একটা মোকদ্দমার আজকে সাজা ঘোষণা করেছেন। এই মোকদ্দমাটি 2015 সালের। ভিকটিম গার্লের বয়স হচ্ছে সেই সময় 2.5 বছর ছিল। তো ঘটনাটি হচ্ছে মেয়েটির মা, মানে ভিকটিম গার্লের মা এবং তার দিদি সরস্বতী পূজা উপলক্ষে একটা অনুষ্ঠান দেখতে, রাত্রে একটা ফাংশন হয়, সে ফাংশন দেখতে গিয়েছিল এবং সেই ফাংশানে এই আসামি যে সে হচ্ছে এদের প্রতিবেশী এবং এরা পাশাপাশি বসে ফাংশন দেখছিল। ভিকটিম গার্লকে এ ফাংশনের সময় কোলে তুলে নেয় এবং কোলে তুলে নিয়ে বসে ফাংশন দেখে। ফাংশন দেখে বাড়িতে ফিরে আসার পর ভিকটিম গার্ল তার মাকে তার প্রচণ্ড ব্যথা অনুভব করছে এই কথা সে জানায় তার মাকে। তার মা তখন তার দেখে যে সেটা ফুলে আছে এবং রক্ত চাকা বেঁধে আছে।
তখন সে মা তাকে জিজ্ঞেস করলে সে মাকে খুলে বলে মেয়েটি যে ওই কাকু তাকে কোলে বসিয়ে এ কথা বলে। তারপরে সঙ্গে সঙ্গে তারা পরের দিন সকালেই ছেলেটির আসামির বাড়িতে যায়। আসামিরা এদেরকে মারধর করে এবং আসামির দাদা এই ভিকটিম গার্লকে নিয়ে সোজা জলপাইগুড়ি হাসপাতালে চলে আসে এবং জলপাইগুড়ি হাসপাতালে ডাক্তাররা দেখার পরে বলে যে এটা একটা পুলিশ কেস হয়েছে, এটা এখনই থানায় অভিযোগ জানানোর জন্য। তারপরে তারা বাচ্চাটিকে নিয়ে গিয়ে তার বাড়ির সামনে ছেড়ে দেয়। তারপরে তার মা ময়নাগুড়ি থানায় একটা অভিযোগ দায়ের করে। অভিযোগ দায়ের করার পরে পুলিশ তদন্ত করে এই আসামিকে অ্যারেস্ট করে এবং চার্জশিট দাখিল করে মোকদ্দমায় এবং চার্জ গঠন হওয়ার পরে টোটাল 8 জন সাক্ষী এই কেসে সাক্ষ্য প্রদান করে এবং সাক্ষ্য প্রদান করার পরে উভয় পক্ষে সওয়াল জবাব হওয়ার পরে এই আসামিকে মহামান্য আদালত 10 বছরের সশ্রম কারাদণ্ড, 10,000 টাকার জরিমানা, অনাদায় আরও 1 বছরের কারাদণ্ড এবং ভিকটিম গার্লকে 4 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে আদেশ করেছেন। আসামি বেলে ছিল, আজকে সে কাস্টডিতে চলে গেল। আসামি প্রায় 2-2.5 বছর ভেতরে ছিল। হ্যাঁ, আজকে হাজিরা দিতে এসেছিল, জাজমেন্টে হাজিরা দিতে এসেছিল। কোন পেশায় আছে বলতে পারবো না, তবে ছেলেটির বয়স 30-32 বছর। একে মিনিমাম কনভিকশন দেওয়া হলো, কারণ ছেলেটা এর মধ্যে বিবাহ করেছে, তার একটি ছোট বাচ্চা আছে, সেই জন্য মিনিমাম কনভিকশনটা করে দিয়েছে। 10 বছর সশ্রম কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা, অনাদায় আরও 1 মাস এবং ভিকটিম গার্লকে 4 লক্ষ টাকা কম্পেনসেশন। বললাম এই আসামি কতদিন পরে জামিন পেয়েছে? আসামি 2 বছরের মতো ভেতরে ছিল, তারপরে ওই লকডাউনের সময় আসামি বেল পায় আর কি। 2-2.5 বছর ভেতরে ছিল। আবার নতুন করে আজকে সে তাকে কাস্টডিতে নিয়ে নেওয়া হলো। মাটিগাড়া এলাকায় দ্বিতীয় পক্ষের স্ত্রীকে খুন করার অভিযোগে গ্রেপ্তার করা হলো তার স্বামীকে। দ্বিতীয় পক্ষের স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। মাটিগাড়া এলাকার ঘটনা। মৃতার নাম ঋতু গুপ্তা, অভিযুক্ত রাজেশ কুমার গুপ্তা। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানা এলাকার টুম্বাজোতে। জানা গিয়েছে রাজেশ কুমার গুপ্তা সোনি নামে ওই ব্যক্তি প্রথমে বিয়ে করেছিলেন রেখা গুপ্তা নামে এক মহিলাকে। সেই পক্ষের 2 সন্তানও রয়েছে তার। এরপর 12 বছর আগে আবার রাজেশ কুমার গুপ্তা সোনি রীতা সাহা নামে এক মহিলাকে বিয়ে করেন। এরপর থেকেই শুরু হয় অশান্তি। প্রথম পক্ষের স্ত্রী রেখা গুপ্তা থাকতো টুম্বাজোত এলাকায়, আর রীতা সাহা থাকতেন রানানগর এলাকায়। অভিযোগ, প্রতিদিন রাতেই রাজেশ কুমার গুপ্তা সোনি রানানগরে তার দ্বিতীয় পক্ষের স্ত্রীর বাড়িতে আসতেন, কিন্তু গতকাল রাতে বাড়ি ফিরছিলেন না রাজেশ কুমার গুপ্তা সোনি। এরপর রীতা সাহা সন্দেহের বশে রাজেশ কুমার গুপ্তাকে খুঁজতে টুম্বাজোতে রেখা গুপ্তার বাড়িতে যান। অভিযোগ, সেখানেই ছিলেন রাজেশ কুমার গুপ্তা সোনি। সেখানেই নাকি রীতা সাহার ওপর হামলা চালায় রাজেশ কুমার গুপ্তা সোনি ও তার প্রথম পক্ষের স্ত্রী রেখা গুপ্তা ও তার 2 সন্তান। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় রীতা সাহাকে। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর খবর পেয়ে ছুটে আসেন তার পরিবারের লোকজন। গোটা বিষয়টি বুঝতে পেরে জামাই রাজেশ কুমার গুপ্তা সোনি সহ রেখা গুপ্তা এবং তার 2 ছেলের নামে মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করেন রীতা সাহার বাপের বাড়ির লোকজন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মাটিগাড়া থানার পুলিশ গ্রেপ্তার করে রাজেশ কুমার গুপ্তা সোনিকে। জানা গিয়েছে রাজেশ কুমার গুপ্তা স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা। পুলিশ এই ঘটনার তদন্তে নেমে বাকিদের খোঁজেও তল্লাশি শুরু করেছে। আজ অভিযুক্ত রাজেশ কুমার গুপ্তা সোনিকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। অপরদিকে রীতা সাহার দেহ ময়না তদন্তে পাঠায় মাটিগাড়া থানার পুলিশ। ফের পদ্ম শিবিরে বড় ভাঙন ফালাকাটায়।
সোমবার সন্ধ্যায় বিজেপি ও সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন 37টি পরিবার। ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভব্রত দের হাত ধরে তৃণমূলের পতাকা তুলে নেন তারা। ফালাকাটায় বিজেপি কর্মীদের এমন যোগদানে উচ্ছ্বসিত ঘাসফুল শিবিরের কর্মীরা। এ বিষয়ে ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভব্রত দে জানান, বিজেপির 35টি এবং সিপিএম এর থেকে 2টি মোট 37টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আগামীতে প্রচুর সংখ্যক বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করবে বলেও আশাবাদী তিনি। ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেস ফালাকাটা কমিউনিটি হলে আজকে যোগদান সভা অনুষ্ঠিত হলো। বেশ কিছুদিন থেকে ফালাকাটার বিভিন্ন ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টি মণ্ডল সহ বুথের নেতৃত্ব, তারা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল করতে চেয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শিত হয়ে দল করতে চেয়ে আমাদের কাছে আবেদন করেন। আমরা ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেস 2026-এর নির্বাচনকে মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিই তাদেরকে যোগদান করাবার। আজকে আমাদের এখানে যোগদান করেছেন, আরও তারা যোগাযোগ করছেন। ফালাকাটার বিধায়ক ব্যর্থ, ফালাকাটার বিধায়ক 2021 সালে ফালাকাটার বাসিন্দাদের ভোট নিয়ে ফালাকাটার বাসিন্দাদের বোকা বানিয়েছেন, এটাই তাদের প্রতিবাদ। আর সব থেকে বড় প্রতিবাদ, হিন্দুত্বের সুরসুরি দিয়ে সারা বাংলা একটা দাঙ্গা লাগাবার চেষ্টা করছে, তারই প্রতিবাদে তারা ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। আমরা ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেস থেকে আমরা স্বাগত জানাচ্ছি। 86তম বারুণী মেলা ও স্নান শুরু হচ্ছে আগামী 27শে মার্চ থেকে। শুরু হচ্ছে জলপাইগুড়ির তথা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বারুণী মেলা ও স্নান। চলবে 7 দিন। এই মেলায় এবার বিশেষ নজরদারি রাখা হচ্ছে। বসানো হচ্ছে সিসি ক্যামেরা, থাকছে মেলায় রকমারি জিনিসপত্র। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতেই এবার মেলাতে সিসি ক্যামেরা লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে জেলা প্রশাসনের অনুরোধে। গৌরীহাট মেলা কমিটির সম্পাদক সঞ্জিত কর্মকার জানান, কোনো ধরনের পরীক্ষা না থাকায় এবছর মেলা আগের বছরের তুলনায় একটু বড় পরিসরে হবে এবং মেলাতে অপ্রীতিকর ঘটনা এড়াতে সিসি ক্যামেরা বসানোর কথাও জানান তিনি। 28 তারিখে হচ্ছে আমাদের এখানে যারা রাজবংশী সম্প্রদায়ের লোক আছে তারা হচ্ছে রোববারে স্নান করেন। এখানে গঙ্গা ঘাট আছে, ওখানে তাদের বাবা মায়ের ক্রিয়াকর্মের ওখানে পিণ্ডিদানও করেন। এইখানে অনেক পুরোহিত আছে, সবাই থাকে। আর এইবার আমাদের হচ্ছে 86তম মেলা হচ্ছে গড়িয়াটে। এবার থাকবে নাগরদোলা থাকবে, সার্কাস থাকবে, বিভিন্ন ধরনের দোকান থাকবে, খাওয়ার দোকানপাট থাকবে। যেহেতু পরীক্ষা শেষ, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ, আমরা তো অ্যাকচুয়ালি এই বারুণীর মেলাটা হয় আমাদের প্রশাসনের থেকে পারমিশন নিয়েই হয়। প্রশাসনের পারমিশন ছাড়া তো আমরা কোনো কিছু করতে পারি না। যেহেতু এবার হয়তো পরীক্ষা নেই, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 11-এর যে পরীক্ষাগুলো হয়, পরীক্ষার সময় তো একটু মাইক টাইক বাজতে সমস্যা হয়। এবার আমরা প্রশাসনের কাছে গিয়েছিলাম, প্রশাসন বলেছেন না এবার তো কোনো পরীক্ষা টরীক্ষা নেই, তাও আপনারা যে সমস্ত ভলেন্টিয়ার আছেন বা ক্লাবগুলো আছেন বা মেলা কমিটি আছেন সুষ্ঠুভাবে রাখবেন। এবার প্রশাসন থেকে আমাদের কাছে একটা দাবি রেখেছে, দাবি নয়, এটা হচ্ছে নৈতিক দায়িত্ব সবার। সেটা হচ্ছে আমাদের মেলাটা এবার সিসি ক্যামেরা রাখতে বলেছেন আইসি সাহেব। তার কথা আমরা মেনে নিয়ে আমরা মেলাতে সিসি ক্যামেরাও রাখছি আমরা বিভিন্ন দিকে। আর প্রশাসনের বসার জন্য বলেছে একটা স্ট্রেন্থ করে দিতে, সে প্রশাসনের স্ট্রেন্থটাও থাকবে আমাদের। আর ক্লাবগুলার তো ট্রেন্ড থাকে এবং সিসি ক্যামেরা কি এবার নতুন? হ্যাঁ, এবার সিসি ক্যামেরা নতুন। আইসি সাহেব বললেন যে যেহেতু বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা হচ্ছে, কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে, কোথাও চুরিচামারি হলেও ওটা ধরা যাচ্ছে না, তাই আইসি সাহেব আমাদের সাথে মিটিং করলাম। মিটিং করার পর আইসি সাহেব উনি প্রস্তাব দিলেন যে আপনাদের কিন্তু মেলায় কিন্তু সিসি ক্যামেরাটা মাস্ট রাখবেন। আমরা সেটা প্রতিজ্ঞাবদ্ধ করেছি, আমরা সেখানে লিখিতও দিয়েছি যে না আমরা সিসি ক্যামেরাটা রাখবো অবশ্যই। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
জলপাইগুড়ি শহরে মনোরম পরিবেশে বিশাল হল ঘর সঙ্গে লন সহ একাধিক সুবিধা নিয়ে হাজির জলপাইগুড়ি ক্লাব কোম্পানি। শহরের মধ্যেই বিয়ে, অন্নপ্রাশন, যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখানে স্বল্প মূল্যে ভাড়া নিতে পারেন। বিশেষ দিনটিকে আরো বিশেষ করে তুলতে সত্বর যোগাযোগ করুন। রয়েছে পার্কিং, সেলফি জোনের সুবন্দোবস্ত। প্রকৃতির ছোঁয়ায় মুক্ত পরিবেশে বিশেষ দিন উদযাপনে আজই যোগাযোগ করুন জলপাইগুড়ি ক্লাব কোম্পানি লিমিটেড, পিডি কলেজের পাশে, ক্লাব রোড, ইউরোপিয়ান ক্লাব। যোগাযোগ নম্বর 9126014307। গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় আজও চড়ক পুজো অনুষ্ঠিত হয় অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সাথে। চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ বাংলার নববর্ষের আগের দিন চড়ক পুজো অনুষ্ঠিত হয়, যা মূলত শিবের গাজন উৎসবের অঙ্গ। চড়ক পুজো চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনে পালিত হয়। এই পুজোয় শিবের প্রতীক শিবলিঙ্গ বা সিঁদুর মুঠিত লম্বা কাঠের তক্তা রাখা হয়, যা পূজারীদের কাছে বুড়ো শিব নামে পরিচিত। এই পুজোর আগে বাড়ি বাড়ি গিয়ে ঢাক বাজিয়ে অর্থ ও চাল সংগ্রহ করেন ভক্তরা। আজও গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় মানুষেরা এই পুজো অত্যন্ত ভক্তি সহকারে করে থাকেন। কোথায় কোথায় যাবেন, কয়দিন চলবে? 7 দিন ঘুরবো এই যে গ্রাম দিয়ে ঘুরে, তারপর বৈশাখ মাসের শেষে চৈত্র পুজো কাটা ভরা দিব, মেলা দিব। এটা কি প্রতি বছর করে থাকেন? হ্যাঁ, প্রতি বছরে দিই মেলা। এটা কি মূলত কি রোজগারের উপর নাকি আপনাদের পুজো দিকে? 7 দিন ঘুরে যা রোজগার হবে, তখন নিজের পয়সা দিয়ে, গোদের পয়সা দিয়ে চড়ক দিতে লাগবে। সারা বছর কি করে? সারা বছর এই যে বাজার ব্যবসা করি। মানে এটা কি অনেকটা শখ? কি নাম আপনার? আমার নাম শঙ্করিশ। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। মাটিগাড়া এলাকায় দ্বিতীয় পক্ষের স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয় তার স্বামীকে। বাগডোগরা বিমানবন্দর সংলগ্ন এলাকায় বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ গ্রেপ্তার একজন। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।